যান্ত্রিক শহরে আমরা চাইলেই অনেক সময় সবুজ এর কাছে যেতে পারি না, কিন্তু আমরা কিন্তু চাইলেই সবুজকে আমাদের কাছে নিয়ে আসতে পারি। হ্যাঁ, চ্যানেল 86 এর পক্ষ থেকে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই মুহূর্তে চ্যানেল 86 এর নিজের কথা অনুষ্ঠানের তৃতীয় এপিসোডে যেতে যাচ্ছি এবং আমাদের মাঝে আজকে এরকম একজন ব্যক্তি উপস্থিত আছেন যে কিনা প্রাকৃতিক পরিবেশ এবং সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত আছে। আমরা তার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব যে টেরেরিয়াম প্রজেক্ট নিয়ে কাজ করে এবং বাংলাদেশে খুব সুনামের সাথে কাজ করে। তার সাথে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দিব আমাদের চ্যানেল 86 এ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের নিজের কথা অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জানি যে আপনি সৃজনশীল কাজের সাথে অনেকটাই সম্পৃক্ত এবং অনেকভাবে পরিবেশ বান্ধব কাজ করছেন দীর্ঘদিন ধরে। আমরা আপনার অভিজ্ঞতা এবং আপনার ব্যক্তিগত সম্পর্কে আমরা কিছু একটু জানতে চাচ্ছিলাম চ্যানেল 86 এর মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি আমি চ্যানেল 86 কে নিজের কথা অনুষ্ঠানে এরকমের একটা সুযোগ হবে, আমি এটার জন্য আসলে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই 86 কে, যে আমাদের আসলে একটা কথা বলার জন্য যে একটা প্ল্যাটফর্ম আমরা আসলে সব সময় চাই যে এরকমের একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আসলে নিজের সম্বন্ধে যদি বলতে যাই, আমি ইসমাইল হোসেন, আমার কোম্পানি হচ্ছে গ্লাসি গ্রিন থেকে বিলং করতেছি। আমি এটা টোটালি হচ্ছে যে একটা টেরারিয়াম আর্টিস্ট বলতে পারেন আমাকে, যে আমি আসলে একটা টেরারিয়াম কিভাবে আসলে এটার ল্যান্ডস্কেপটা রেডি হয় এটা টোটালি আমি একেবারে করে দিই আমার ইয়ে। তো আমি যদি আমার আসলে নিজের কথা বলতে যাই, তাহলে আমি পরিবেশের সাথে অনেকদিন ধরেই যুক্ত। যেমন হচ্ছে এক টুকরো প্রকৃতি আসলে মানুষকে কতভাবে ইন্সপায়ার করে, একটা মানুষকে কত ভালোভাবে তার জীবনকে গুছিয়ে দেয়, এই জিনিসগুলি নিয়ে আজকে কথা। আচ্ছা, এই টেরারিয়াম এই যে আপনার প্রজেক্টটাতে আসছেন, এটা কার অনুপ্রেরণা বা কার ইন্সপায়ারে আপনি এই কাজের সাথে জড়িত হলেন যে এত সুন্দর আপনি কাজ করছেন, আমরা একটু জানতে চাচ্ছিলাম। আমি আসলে একটা সময় ছিল যে অনেক লং টাইম আর কি একটা অ্যাকোরিয়াম সেক্টরে কাজ করি। হ্যাঁ, এটা মূলত হচ্ছে আমি একেবারে যখন খুব ছোট বেলা থেকে বলতে গেলে, যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন থেকে আমার আসলে মাছ পালা প্রচন্ড একটা শখ ছিল। হ্যাঁ, যে মাছ পালতাম। তো তখন থেকে দেখা যাচ্ছে মাছ পালি, মাছ এনে রাখি গ্লাসের ভিতরে। হ্যাঁ, তো এটা বেশ এনজয় করতাম। তো একটা সময় হতো কি যে আসলে যখন আমরা একটু সময় আমাদের যেতে শুরু করলো, আমরা আসলে যখন ইন্টারনেটের বদৌলতে দেখা যাচ্ছে আমরা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম দেখতে পারলাম, তারপরে আরো বড় ধরনের যেমন হচ্ছে ভার্টিক্যাল ওয়াল থেকে শুরু করে বিবেরিয়াম, পালোডারিয়াম, এগুলিও আমরা বাইরের কান্ট্রি গুলিতে দেখতে শুরু করি, যে আমরা ইউটিউবের বা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে। তো একটা সময় হয় কি, এগুলি আসলে আমরা বাংলাদেশে করতে আসলে কোথায় থেকে এগুলি কালেক্ট করব বা কি করব, এটা নিয়ে আসলে আমরা একটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই বা খুঁজতে থাকি যে এগুলি কই থেকে করা যায়। তো এই প্রসঙ্গে এরকমের দেখতে দেখতে একটা সময় আসলে আমি তো যেহেতু অ্যাকোরিয়াম সেক্টরে যুক্ত ছিলাম, তো একটা সময় খালিদ আব্দুল্লাহ নামক একজনের চ্যানেল, যেটা হচ্ছে লার্নার্স চ্যানেল নামে পরিচিত, তার ইউটিউবে আমি কিছু ভিডিও দেখি, সে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম নিয়ে কাজ করতেছে বাংলাদেশে। তো তার থেকে ইন্সপায়ার হয়ে আমি বেশ অনেকদিন অ্যাকোরিয়াম সেক্টরে কাজ করি, যেটা আন্ডার ওয়াটারে আপনার নিচে দিকটাতে প্ল্যান্টস হয়, সেটাতে আসলে অনেক ধরনের প্ল্যান্টস থাকে, যেমন হচ্ছে রেড কালারের, গ্রিন কালারের, বেশ আই ক্যাচি থাকে সেই জিনিসগুলো। তো এটা নিয়ে বেশ অনেকদিন কাজ করার পরে হচ্ছে কি, মার্কেটে আসলে মানুষ আরো ইজি মেথড খুঁজে, যে তার কাছে একটা প্রকৃতি রাখবে সে ছোট্ট করে, যে যান্ত্রিক শহরটাতে সে একটু মানে সবুজের ছোঁয়া পেতে যায়। তো একটা পর্যায়ে আমি আসলে দেখলাম কি, টেরেরিয়াম হচ্ছে সেটার জন্য একটা বেস্ট অপশন। এটা আসলে একটা সাধারণ লোক, এটা খুবই অল্প মেনটেনেন্স লাগে, তার কোনো বেশি একটা মানে পরিচর্যার প্রয়োজন হয় না। তো এটার পর থেকে আসলে না, টেরারিয়ামটা আসলে আমার মাথায় চেপে বসে বা আমি এটা নিয়ে কাজ করতে শুরু করি। দেখা একটু দর্শকদের
যারা আমাদের দর্শকবৃন্দ আছেন, যে এই যে টেরারিয়ামের যে গাছগুলা বা যে অংশগুলো আপনি এখানে বা কাচের একটা ঘরের ভিতরে আপনি এগুলা রেখেছেন, এই গাছগুলা বা এই জিনিসগুলো আপনি কোত্থেকে সংগ্রহ করেন? এগুলা কি বাংলাদেশ থেকে পাওয়া যায় নাকি দেশের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়? এটা আমরা একটু জানতে চাচ্ছিলাম আর কি। এবং কত সাল থেকে এই কাজের সাথে আপনি সম্পৃক্ত আছেন? এটা মূলত হচ্ছে আমি 2021 থেকে আর কি আমার এটা মানে টেরারিয়াম সেক্টরটাতে আমি 2020-21 থেকে আর কি পুরাপুরি ভাবে ইনভলভ আর কি এটার আচ্ছা সাথে। তো এর আগে থেকে যেটা হইতো যে সেটা এক্সপেরিমেন্টাল হিসাবে আমি করতাম, বাট আমি 2020-21 থেকে এটার সাথে একেবারে পুরোপুরি ভাবে আসলে সম্পৃক্ত। তো এটার ভিতরের আসলে টোটাল ম্যাটেরিয়ালসটা আমরা যদি বলি, তো এটা 90% আসলে আমরা বাইরের দেশগুলির উপরে আমাদের ডিপেন্ড করতে হয়। বাংলাদেশে আমাদের আসলে খুবই সামান্য পরিমাণের জিনিসপত্র পাওয়া যায়, যেটা হলো আমরা হয়তোবা মিডিয়াটা ইউজ করতে পারি, কিছু স্টোন ইউজ করতে পারি, দেন আমাদের ল্যান্ডস্কেপ থেকে কিছু মস যেটা বলে সেটা ইউজ করতে পারি। আর আদারওয়াইজ হচ্ছে আমাদের 90% জিনিসই বাইরের কান্ট্রি গুলি থেকে আইনা নিতে হয়। যেমন হচ্ছে ইভেন এটার সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে চায়না। হ্যাঁ, চায়নাতে তো সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। এটা শুধু টেরারিয়াম রিলেটেড না, যে কোনো জিনিসেরই সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে চাইনিজ। তবে এটা ছাড়াও হচ্ছে আরো দেশ আছে, যেমন হচ্ছে মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, আচ্ছা আচ্ছা ইভেন থাইল্যান্ড আছে। তো এইসব দেশগুলি থেকেও আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আমাদের বাংলাদেশে নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা। এটা বাংলাদেশে এই সেক্টরটা, টেরিরিয়াম সেক্টরটা আপনার কতটুকু সম্ভাবনাময় আপনি মনে করেন? যে বাংলাদেশের যদি তরুণ সমাজ এই সেক্টরে কাজ করতে চায়, তাদের মানে কতটুকু সম্ভাবনা দেখেন আপনি? আহ সত্যি কথা বলতে গেলে কি, আমাদের যে তরুণ সমাজ আসলে তার পড়াশোনার পাশাপাশি সে যদি চায় যে আমি আমার আসলে একটু আর্ন করতে চাই, হ্যাঁ, আমি মনে করি যে টেরারিয়াম তার জন্য এটা একটা বেস্ট অপশন। সে পড়াশোনার পাশাপাশি সে এই টেরারিয়াম নিয়ে কাজ করাটা খুবই তার জন্য ইজি। আচ্ছা, আচ্ছা। কারণ হচ্ছে এটা একটা টেরারিয়াম আসলে খুবই লো মেনটেনেন্স, এটার তেমন পরিচর্যা নেই। তো আর যদি বলেন যে আসলে এটা নিয়ে কেন কাজ করব, সবুজ এমন একটা জিনিস, আসলে সবুজ নিয়ে আসলে কথা বলে এটা শেষ করার মতো না। যেমন একটা গবেষণায় দেখা গেছে যে যদি কোনো একটা টেবিলে বা কাজের জায়গাতে যদি এক টুকরো প্রকৃতি রাখা যায়, যেমন হচ্ছে সেটা হতে পারে একটা টেরারিয়াম, হতে পারে সেটা একটা একটা পটে একটা ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, সবুজ আসলে মানুষের সবুজের সান্নিধ্যে আসলে তার মস্তিষ্কে নাকি এক ধরনের সেরোটোনিন নামক একটা মানে সুখের হরমোন নাকি তার ব্রেনের মধ্যে করে, যেটা তার ভালো লাগা কাজ করে আর কি। তার একটা কাজের প্রতি তার ফোকাসনেস অনেকটাই বাড়ায় দেয়, মানে কাজের যে কনসেন্ট্রেট, এটা মানে তার সবুজটা খুব বেশি ফোকাস করতে পারে। তো আমি বলবো যে যুব সমাজের যে একটা ব্যাপার থাকে যে তার পড়াশোনার পাশাপাশি বা তার অন্যান্য কাজের পাশাপাশিও সে টেরারিয়াম নিয়ে কাজ করতে পারে। এটার বেশ একটা বড় মার্কেট প্লেস আসলে আমাদের বাংলাদেশে। বর্তমান অবস্থান হ্যাঁ, করছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। যাই হোক, আপনার অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি প্রায় বলা যায়। তো আমরা যারা প্রাকৃতিক এবং সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত আছে, বা যারা মাঝে মাঝে দেখা যায় যারা শহর কেন্দ্রিক যে মানুষগুলো আছে, তারা প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পেতে, সৃজনশীল কাজের ছোঁয়া পেতে তারা গ্রামে বিভিন্ন মানে একবারে কোলাহল মুক্ত জীবন ছেড়ে তারা একটা সবুজে প্রাকৃতিক মাঝে যেতে চায়। তাদের জন্য যদি আপনার কোনো কিছু বলার থাকে বা বার্তা থাকে, বা আপনার এই টেরারিয়াম জগতে তাদের জন্য যদি কোনো কিছু বার্তা থাকে, এটা আমরা একটু জানতে চাই। এবং শেষ আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু আমরা খুবই শেষ প্রান্তে, এটা হচ্ছে কি আপনার চ্যানেল 86 এর দর্শকদের জন্য আপনার কোনো বার্তা আছে কিনা? আমি আবারও ধন্যবাদ জানাই 86 কে যে এরকমের একটা সুযোগ করে দেওয়ার জন্য। সবুজে আসলে আমরা আহ, যান্ত্রিক শহরে আমরা চাইলেই অনেক সময় সবুজ এর কাছে যেতে পারি না, কিন্তু আমরা কিন্তু চাইলেই সবুজকে আমাদের কাছে নিয়ে আসতে নিয়ে পারি। আসতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি একটা আপনার ছোট্ট একটা বারান্দাকে একটু একটু সবুজ করে রাখেন। আপনার পড়ার টেবিলকে আপনি একটা ছোট্ট টেরারিয়াম রাখতে পারেন, বা সেখানে একটা ছোট্ট ইনডোর প্ল্যান্টস রাখতে পারেন।
যেটার আসলে ফোকাসটা আপনার কাজের মনোনিবেশকে আরো অনেক গুণ বাড়ায় দিবে, বা সেই একটা পরিবেশটাকে আপনার চেঞ্জ করে দিবে। যে সবুজ আসলে এমন একটা বন্ধু মানুষের, যেটা আসলে এটার উপকারিতা বা তার গুণ বলে আমরা আসলে শেষ করতে পারবো না। কারণ আমরা তো প্রকৃতিরই একটা অংশ। আমরা চেষ্টা করব যে প্রকৃতির কাছে না যেতে পারলেও প্রকৃতিকে আমাদের নিজের কাছে টেনে আনার জন্য। তো আমি একটা কথাই বলবো যে এক টুকরো প্রকৃতি নিজের কাছে রাখুন, দেখবেন ও পরিপূর্ণ স্নিগ্ধতায় ভরিয়ে তুলবে আপনাকে। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেল 86 এর পক্ষ থেকে। তারপর আপনাদের চ্যানেল আমাদের চ্যানেল 86 এর সকল দর্শকদের আবারও একটি কথা জানিয়ে রাখতে চাই যে আপনার নিজের কথা প্রোগ্রামটি আমার নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করার জন্য একটি সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের চ্যানেল 86। আপনারা যে যার ইচ্ছে আমাদের সৃজনশীল কাজ বলেন, যে কোনো কাজের আপনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের এই চ্যানেল 86 এ আপনারা শেয়ার করতে পারবেন। আমাদের চ্যানেল 86 এর আমাদের পেজ থেকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আমাদের চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা চাই সারা বাংলাদেশকে নিয়ে আমাদের চ্যানেল 86 কাজ করবে এবং আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।